বন্ধুরা, আজকের গল্প বেগুন গাছের কান্না। মা, আমি এখন অনেক ছোট। তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার কিচ্ছু হবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না মা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না। কাঁদে না সোনা। তুই কাঁদলে যে আমি আর ফিরে আসতে পারবো না। আমি যে মৃত্যুর পথে এগিয়ে এসেছি। তুই আর কাঁদিস না মা। আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক বড় হ। আর আমাকে ছাড়া তুই সাবধানে থাকিস সোনা। আর আমার ওই হাঁসটি তোর জন্য রেখে যাচ্ছি। তুই ওই হাঁসের ডিম বিক্রি করে নিজের জীবন যাপন করিস সোনা। আমার অনেক কষ্ট হচ্ছে। সাবধানে থাকিস সোনা, ভালো থাকিস। মা, আমার দিকে তাকাও। মা, চোখ খোলো মা, চোখ খোলো। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না মা। তুমি ফিরে এসো। মুনি অনেক কাঁদতে থাকে। তারপর মুনি তার মায়ের অন্তিম সংস্কারের কাজ সম্পূর্ণ করে বাসায় ফিরে আসে। বাসায় এসে মুনি হাসুকে বলতে লাগলো, শোন হাসু, তুই আমার সাথেই থাকবি। আজ থেকে আমি তোর দেখাশোনা করব। আমার মা তো বেঁচে নেই। তুই আমার মায়ের শেষ সম্বল। দাঁড়া, তোকে আমি কিছু খেতে দিই। এরপর মুনি হাসুকে কিছু খাবার খেতে দেয় ও তারপর মুনি কিছু ডিম বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ডিম বিক্রি করে বাসায় ফেরার সময় রাস্তায় কাকলির সঙ্গে দেখা হয়। কাকলি মুনিকে বলতে থাকে, কিরে মুনি, বাজারে হাঁসের ডিম বিক্রি করতে গেছিলি বুঝি? তোর তো মা নেই, তারপরেও তুই কোনো কাজে পিছিয়ে নেই। তুই তো এখন অনেক ছোট। তুই ওই হাঁসটিকে পালন করতে পারবি না। তুই বরং ওই হাঁসটিকে আমার কাছে বিক্রি করে দে। তোকে মোটা টাকা দেব। শোনো, ওই হাঁসটি আমার মায়ের শেষ সম্বল। আমি ওই হাঁস বিক্রি করব না। দেখ মুনি, বিক্রি করলে বল, আমি তোকে অনেক টাকা দেব। তোমাকে তো বললাম আমি ওই হাঁস বিক্রি করব না। তুমি পথ ছাড়ো তো এখন। এইটুকু মেয়ে আবার তেজ দেখায়। আমার চোখ তোর ওই হাঁসের উপর পড়েছে। আমি তো ওটা নিজের করেই ছাড়বো, মানে আমি চুরি করব। এরপর কাকলি ওখান থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন কাকলি একা একা বলতে লাগলো, মুনি মনে হয় এখন ডিম বিক্রি করতে বাজারে গেছে। ওর বাসায় এখন ওই হাঁসটি ছাড়া আর কেউ নেই। যাই, এই ফাঁকে ওই হাঁসটিকে নিয়ে আসি। এরপর কাকলি টুনির বাসার দিকে উড়ে গেল। কাকলি টুনির বাসায় পৌঁছে সকলের চোখ ফাঁকি দিয়ে ওই হাঁসটিকে নিয়ে তার বাসায় চলে গেল। কিছুক্ষণ পর মুনি বাসায় ফিরে দেখল ওর হাঁসটি বাসায় নেই। এ কি, হাঁসটি কোথায় গেল? ও তো এখানেই ছিল। কেউ আবার চুরি করলো না তো? ধুর বাবা, আমিও পাগল হয়েছি। এই ভর দুপুরে কে আবার চুরি করবে? আমার মনে হয় ও বাসার বাইরে কোথাও গেছে। যাই, একটু খুঁজে দেখি। এরপর মুনি বাসার বাইরে এদিক ওদিক খুঁজতে থাকে। অনেক খোঁজার পরেও মুনি হাঁসটিকে খুঁজে পায় না। মুনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, পারলাম না মা, আমি তোমার শেষ স্মৃতিটুকু আগলে রাখতে পারলাম না। আমি হাঁসটিকে হারিয়ে ফেললাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক সেই সময় মুনি কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। ও বলতে লাগলো, কে কাঁদছো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই, কে কাঁদছো? আমার সামনে এসো। এই যে আমি কাঁদছি। বেগুন গাছ, আমাকে একটু সাহায্য করো। এরপর মুনি ওই বেগুন গাছটির কাছে যায় ও জিজ্ঞেস করে, এই যে বেগুন গাছ, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। আমার খুবই কষ্ট হচ্ছে। এভাবে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি তো এসে গেছি। কি করলে তোমার কষ্ট কম হবে বলো? তুমি পারলে এই নদী থেকে একটু জল নিয়ে এসে আমার উপরে ঢালো। এতে আমার কষ্ট কম হবে। আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। এরপর মুনি বেগুন গাছটির কথা মতো নদী থেকে জল নিয়ে আসে ও গাছটির উপরে ঢালে। সাথে সাথেই বেগুন গাছের কান্না বন্ধ হয়ে যায়। বেগুন গাছ একটা পরীতে পরিণত হয়। একি, কে তুমি? তুমি আমার কোনো ক্ষতি করো না। ভয় পেও না ভালো মেয়ে, আমি হলাম পরী। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি বেগুন গাছ থেকে পরী হলে কি করে বলো না? আসলে আমি একটা পরী ছিলাম।
একটা দুষ্টু তান্ত্রিক আমাকে জাদু করে এই বেগুন গাছ বানিয়ে দিয়েছিল, আমাকে অভিশাপ দিয়েছিল, কিন্তু তুমি আমার সেই অভিশাপ কাটিয়ে দিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি এখন আসছি পরি। আরে আরে, খালি হাতে যাচ্ছ কোথায়? তোমার উপহার তো নিয়ে যাও। এরপর ওই পরী খুশি হয়ে মুনিকে এক হাঁড়ি সোনার মোহর দেয়। সোনার মোহর পেয়েও মুনির মন খারাপ। পরী মুনির মন খারাপ দেখে জিজ্ঞেস করে, এ কি ভালো মেয়ে, তোমার মন খারাপ কেন? তুমি সোনার মোহর পেয়েও খুশি হওনি, নাকি তোমার আরো মোহর চাই? না না, আমার কিচ্ছু চাই না। আসলে আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি হাঁসটি না হারিয়ে গেছে, তাই আমার মন খারাপ পরি। ও এই ব্যাপার, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ওই হাঁসটিকে এখানে নিয়ে আসছি। এরপর পরী জাদু করে মুনির ওই হাঁসটিকে ওখানে নিয়ে আসে। হাঁসটিকে পেয়ে মুনি খুবই খুশি হয়। পরী মুনিকে বলতে লাগলো, ভালো মেয়ে, তুমি এবার বাড়ি ফিরে যাও। তোমার এই হাঁসটিকে কাকলি চুরি করেছিল, আর তোমার কোনো বিপদ হলে তুমি আমাকে ডেকো, কেমন? এরপর ওই পরীটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর মুনি হাঁড়ি ভর্তি মোহর ও তার হাঁসকে নিয়ে বাসায় ফিরে আসে ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।